হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ডিসকাস করা হবে। ওবিসি সংরক্ষণে রাজ্যের যে নয়া নির্দেশিকা জারি হয়েছে, অর্থাৎ 17% থেকে সংরক্ষণ 7% বা 7%-এ নামিয়ে আনা হয়েছে। এর ফলে কী কী প্রভাব পড়তে চলেছে এবং এই নির্দেশিকা কবে থেকে কার্যকর হবে, ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তাই ভিডিওটা প্রত্যেককে বলবো যে শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করো। এখানে নিউজ পেপারে একটা আর্টিকেল প্রকাশিত হয়েছে। যারা চাকরিরত রয়েছে তাদের ওপর কোনো ধরনের প্রভাব পড়বে না, এটা মনে করছে যারা আইনজীবী। এখানে বলা হয়েছে রাজ্যের পালাবদলের পর মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে অনগ্রসর শ্রেণী ওবিসি সংরক্ষণ এবং তালিকা নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। এ নিয়ে মঙ্গলবার রাজ্যের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে যে বামফ্রন্ট আমলে ঘোষিত 66টি সম্প্রদায় 7% সংরক্ষণের সুবিধা পাবে এবং রাজ্যপালের নির্দেশে সেই তালিকা প্রকাশ করা হয়েছে। তবে প্রশ্ন উঠেছে, যারা তৃণমূল সরকার ঘোষিত বর্ধিত সংরক্ষণের আওতায় চাকরি করেছেন তাদের কি হবে। তবে হাইকোর্টের রায়ে এ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশিকা থাকলেও সরকারের বিজ্ঞপ্তিতে সে নিয়ে স্পষ্ট কোনো অবস্থান না থাকায় অনেকের মধ্যে আশঙ্কার সৃষ্টি হয়েছে। এবং এখানে যেটা জানা যাচ্ছে যে এর মধ্যে যেটা টোটাল ছিল, অর্থাৎ 17% থেকে কমিয়ে যেটা 7%-এ নিয়ে আসা হয়েছে, এর ফলে এখানে যেটা আইনজীবীরা মনে করছে যে যারা অলরেডি চাকরি পেয়েছে তাদের ওপর এখানে কোনো এফেক্ট থাকবে না বা প্রভাব পড়বে না, এটাই কিন্তু এখানে ডিটেলসটা বলা রয়েছে। পাশাপাশি প্রত্যেককে বলবো যে পরের যে আপডেটগুলি রয়েছে সেগুলি অবশ্যই পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। কারো কোনো এই বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্স সেকশানে উল্লেখ করবে। এখানে ডিটেলসটা রয়েছে, আমি নিউজ পেপারের এই আর্টিকেল যেটা রয়েছে এটা আমি অলরেডি ফেসবুক পেজে দিয়ে দেবো, এছাড়া টেলিগ্রাম গ্রুপেও দিয়ে দেবো, যাতে প্রত্যেকে এই নিউজটা স্টাডি করতে পারে। যেটা মূল যে বক্তব্য ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এর পাশাপাশি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ CMOH বারাসাত নর্থ 24 পরগনা থেকে যে আপডেটটা এসেছে এই রিগার্ডিং একটা বিষয় ডিসকাস করা হবে। কারণ বহু ক্যান্ডিডেট এটাতে আবেদন করেছিলে, যেখানে স্টাফ নার্সের ক্ষেত্রে প্রায় 5,800-র কাছাকাছি ক্যান্ডিডেটরা আবেদন করেছিল, যাদের ভেরিফিকেশন পোস্টপন্ড হয়েছে। CHOর ক্ষেত্রেও প্রায় কাছাকাছি 5,000-এর ক্যান্ডিডেট আবেদন করেছিল। এই হিউজ ক্যান্ডিডেট যারা আবেদন করেছিল তাদের নেক্সট ভেরিফিকেশন কবে হতে চলেছে এই রিগার্ডিং ডিটেলস তথ্য শেয়ার করা হবে। এখানে দেখতে পাবে যে 18 তারিখ যেটা স্টাফ নার্সের ভেরিফিকেশন ছিল সেটা পোস্টপন্ড করা হয়েছে 18, 20, 22, 25, 28। এই সমস্ত যে চাকরির স্টাফ নার্সের ভেরিফিকেশান ছিল সেগুলি কিন্তু পোস্টপন্ড করা হচ্ছে। আশা করা যায় যে নেক্সট মান্থের ফার্স্ট উইকের মধ্যে, অর্থাৎ জুন মাসের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এটা শুধুমাত্র একটা গেস করে তোমাদের বলা হচ্ছে যে 1 থেকে 10 তারিখের মধ্যে আশা করা যাচ্ছে 1 থেকে 10 তারিখের মধ্যে আশা করা যাচ্ছে যে ভেরিফিকেশান সম্পূর্ণ হবে। এর পাশাপাশি আরও আদার্স ডিস্ট্রিক্টের কিন্তু ভেরিফিকেশানস এখনও বাকি রয়েছে, যেমন CHOর ভেরিফিকেশানস রয়েছে আরও আদার্স ডিস্ট্রিক্টে, যেমন পূর্ব বর্ধমান। পাশাপাশি
এখানে তোমরা অলরেডি বিভিন্ন ডিস্ট্রিক্টের ক্ষেত্রে দক্ষিণ 24 পরগনা আরও আদার্স ডিস্ট্রিক্টের কিন্তু এখনও অনেক কিছু প্রসিডিওর বাকি রয়েছে। তাদের প্রত্যেককে বলবো ওয়েট করার জন্য এবং অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট ফলো করার জন্য। অফিসিয়াল ওয়েবসাইট বলতে এখানে www.wbhealth.gov.in এটা রয়েছে, www.wbhealth.gov.in এটা। তার পাশাপাশি www.north24parganas.gov.in পাশাপাশি www.north24parganas.health.org এখানেও কিন্তু এটা রয়েছে। এখানে টোটাল তিনটে যে বিষয়গুলি এখানে উল্লেখ করা রয়েছে, এখানে টোটাল তিনটে বিষয় উল্লেখ করা রয়েছে এবং এখানে এই তিনটে ওয়েবসাইট তোমরা ফলো করবে। সেখানে কিন্তু পরবর্তী আপডেটগুলি আসতে চলেছে এবং আশা করা যায় খুব শীঘ্রই এই ধরনের আপডেটগুলি আসবে। পাশাপাশি যারা স্টাফ নার্সের বা সিএইচওর প্রস্তুতি নিচ্ছ তাদেরকে বলবো আগামী দিন খুবই ক্রুশিয়াল বা গুরুত্বপূর্ণ হতে চলেছে রিক্রুটমেন্টের জন্য। প্রত্যেককে অনুরোধ করব যে তোমরা অনেকেই রয়েছে যারা বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশন বা হসপিটালে কিন্তু তোমরা জব করছো এবং সেখানে অনেকটা সময় তোমাদের দিতে হয়। এর পাশাপাশি নিজের যে কাজের সময় রয়েছে সেটা অতিক্রান্ত করে অ্যাটলিস্ট 4 আওয়ার্স অবশ্যই কিন্তু তোমরা স্টাডি করবে। 3 to 4 আওয়ার্স যদি সম্ভব হয় প্রতিদিন এটা কিন্তু স্টাডি করার চেষ্টা করবে, কারণ আগামী দিন WBHRB স্টাফ নার্স গ্রেড 2 সিএইচও এছাড়া NUHM এর আন্ডারে বা NHM এর আন্ডারে যে স্টাফ নার্সগুলি প্রকাশিত হয় সেগুলি প্রকাশিত হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। WBHRB সিএইচও NHM বা NUHM এছাড়া KMCর ইন্টারভিউ বাকি রয়েছে। CNCI এর ইন্টারভিউ কিন্তু এখনও বাকি রয়েছে। আরও আদার্স রিক্রুটমেন্টগুলি কিন্তু রয়েছে। তাই প্রত্যেককে বলবো যে এই সময়টা অবশ্যই কাজে লাগাতে, কারণ WBHRB স্টাফ নার্স গ্রেড 2 খুব তাড়াতাড়ি নতুন ভ্যাকেন্সি আসার একটা সম্ভাবনা রয়েছে। এটাও যদিও সময় সাপেক্ষ ব্যাপার, 3 থেকে 5 মাস সময় লাগতে পারে। পাশাপাশি সিএইচও রিক্রুটমেন্ট বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু চলছে এবং আগামী দিনেও এর ভ্যাকেন্সি আসবে। পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস যেমন টার্গেট হাই, পিয়ার যাদবের ভলিউম 1-2 এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস বা মিশন পরিচায়িকা এই ধরনের গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস ভিডিওর ডেসক্রিপশন বক্স নিচের দিকে রয়েছে, এখানে কিন্তু দেওয়া হচ্ছে। নিচের দিকে তোমরা দেখতে পাবে গুরুত্বপূর্ণ কিছু বইয়ের ডিটেলস পেয়ে যাবে, যেমন টার্গেট হাই, পিয়ার যাদবের ভলিউম 1-2, মিশন পরিচায়িকা। এই বইগুলির মধ্যে যেগুলি তোমাদের প্রয়োজন বইগুলি সরাসরি ফ্লিপকার্ট থেকে তোমরা কিনতে পারবে, অনেকটা ছাড়ে বইগুলি পেয়ে যাবে। পাশাপাশি প্রত্যেকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, সেখানে নিজের মতামত কিন্তু অবশ্যই জানাতে পারবে।